কলবকে পরিষ্কার করার 4টা মেডিসিন, মৌলিকভাবে 4টা। মৌলিকভাবে কয়টা? 4টা। কলবকে পরিষ্কার করার মৌলিকভাবে 4টা মেডিসিন। 1 নম্বর মেডিসিনের নাম তিলাওয়াতে কোরআন। 1 নম্বর মেডিসিনের নাম তিলাওয়াতে কোরআন। আমার বেরা দোস্ত আবাব, যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি কলব পরিষ্কার হবে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি কলবের মরিচিকা পরিষ্কার হবে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি কলব রোগ মুক্ত হবে। 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ। 2 নম্বর মেডিসিনের নাম কি? জিক্রুল্লাহ। আমার ভাইরা দোস্ত আবাব, অ্যান্টিবায়োটিক মেডিসিন, অ্যান্টিবায়োটিক মেডিসিন, এক একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন অনেকগুলা রোগের কাজ করে। কোরআন শরীফ তেলাওয়াত, আল্লাহর জিকির, এই ঔষধগুলা, এই মেডিসিনগুলা একজন মানুষের কলবের মধ্যে বড় ছোট যত রোগ থাকে সমস্ত রোগের চিকিৎসা করে। 1 নম্বর তিলাওয়াতে কোরআন, 2 নম্বর জিক্রুল্লাহ, আল্লাহ জিকির। আল্লাহ জিকির, ও দোস্ত, আল্লাহ জিকির কি দিয়া করবেন? আল্লাহ জিকির কি দিয়া করবেন? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তোমরা মুখে যত জিকির করবা সমস্ত জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুজ যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এইজন্য ও যুবক ভাইরা, তরুণ ভাইরা, ও ছোট মিয়ারা, মুসলমানের সন্তানেরা, ও কিশোরেরা, সাতার পাইয়া থেকে চৌমনি যাওয়ার জন্য সিএনজি সিটের মধ্যে উঠে বসছে যে এক খালি কিনলে বসি থেকে। এই বলদের বয়স বলে চষি খাইলেও যায়, বসি খাইলেও যায়। তুই এনে ফালতু বসি থাকলেও মনি যাবি। আর যদি সিএনজি সিটের মধ্যে বসি বসি নিজে নিজে শুনো মতো, কেউ শোনার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে দুনিয়ার মানুষ, ওই ও দুনিয়ার মানুষ, এই জিনিসের কেনার দাম ফট করি বাড়ি গেলে কারো গুদামে যদি জিনিস এনে স্টক থাকে, হাতে গোপনে গোপনে রাইতে রাইতে কুটিপতি হইয়া থাকে। ঠিক নেই? ও ছোট মেয়েরা, গোপনে গোপনে এমন কিছু কাজ করো যেন কিয়ামতের ময়দানে তুমি তলে তলে আল্লাহু আকবার সওয়াবের পাহাড়ের মালিক হইয়া যাইতে পারো। সওয়াবের পাহাড় বনি থাকবে। সওয়াবের পাহাড় কেমনে বনি থাকবে? এই গাড়ির সিটে চলতে ফিরতে, জমিনের লাইলে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু বান্ধব কেউ শুনতো না, তুই ফ্রেন্ড সার্কেলের কাছে শরম পন লাগতো না। আল্লাহু আকবার। সঙ্গী বন্ধু বান্ধব সহপাঠীর কাছে শরম পন লাগতো না। তুই নিজে নিজে চুপে চুপে গোপনে গোপনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, একবার করলে আমলনামা থেকে 4000 গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। একবার পড়লে পড়বেন নি? ফজরের নামাজের পরে 100 বার, মাগরিবের নামাজের পরে 100 বার, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অদস্ত যদি কোনো মানে একটু সুযোগ কম থাকে, লম্বা যদি ফুটতে না পারেন তো কিরবেন শর্মাঙ্গের নামিয়া তসবিহটারে হাতের মধ্যে লইবেন। লই আল্লাহ 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 আল্লাহ। খালি এই তলে 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 ভিতরে ভিতরে খালি জিব্বাটা লড়বো, ঠোঁটা লড়তো না, কেউ বুঝতো না আপনি কি করেন। আল্লাহ 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 আল্লাহ। আন্দারিরা মি তরাশো মি খরাশ, আন্দারিরা মি তরাশো মি খরাশ। তা দমে আখের দমে ফারেগ মবাস, তা দমে আখের দমে আখের বওয়াত। যে এনায়ত বাতু সাহেব সির বওয়াত, মরতে দমে আউলিয়া কা
हाल होता पुरसुरूर, मरते दम में औलिया का हाल होता पुरसुरूर, लेके हाले जाकिरे रब्बुल उला कुछ और है। আমার ভাইরা, যে মানুষটা জিকির করতে করতে মারা যায়, আল্লাহ 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 আল্লাহ, এই মানুষটার মরণের পরে রুহু বলে যাই আল্লাহর আরশের নিচে সিজদা দে। একই সিজদায় কিয়ামতের দিন উঠবে। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ 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 আল্লাহ। এই শব্দ এটা আল্লাহ আল্লাহ শব্দ এটা ইসমে আজম। এই শব্দ এটা উচ্চারণ করা ইবাদত। শব্দ এটা উচ্চারণ করা কি ইবাদত। আল্লাহকে উদউনি আস্তাজিব লাকুম। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা মিন ইবাদাতি, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি আয় আন দুআই। এখানে আল্লাহর নাম ধরিয়া ডাকারে আল্লাহ ইবাদত কইছে, এই জন্য আল্লাহ শব্দ এটা উচ্চারণ করা ইবাদত। শব্দ এটা উচ্চারণ করা কি ইবাদত। কয় নম্বর মেডিসিন, কয় নম্বর গেল? হ্যাঁ, 3 নম্বর মেডিসিনের নাম জিক্রুল মাউত। 3 নম্বর মেডিসিনের নাম কি? জিক্রুল মাউত, মৌতের স্মরণ। অদস্ত আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৌতের স্মরণ এটা কলবের জন্য রেতা, কলবের জন্য ব্রাশ। যত বেশি মৌতের স্মরণ করবেন তত বেশি দিল নরম হবে, যত বেশি মৌতের স্মরণ করবেন তত বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার, কলবটা পরিষ্কার হবে, রোগ মুক্ত হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরাহা আযিমিল লাযাতিল মাউত। আমার পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা মওতের বেশি বেশি স্মরণ কেমনে করিবা? 2টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হইল, যত কাজ করিবা সব কাজের শেষ কাজ মনে করিবা। আজকে যে ঘর থেকে বাইর হইতেছ, মনে রেখো মন, এটা তোর শেষ বাইর হওয়া। হয়তো জিন্দা এই ঘরে আর তুই ঢুকতে পারবি না। যতবার ঘরে ঢুকবা শেষ ঢুকা মনে করিবা, যতবার বাইর হইবা শেষ বাইর হওয়া মনে করিবা, যতবার খাইবা শেষ খাওয়া মনে করিবা, যতবার ঘুমাইবা শেষ ঘুমানো মনে করিবা, যতবার নামাজ পড়িবা শেষ নামাজ মনে করিবা। অর্থাৎ প্রত্যেক কাজের শেষ কাজ মনে করিবা। আল্লাহু আকবার। 2 নম্বর আমার পিসা হুজুর কয়, মুরাকাবায়ে মউত করিবা। মুরাকাবায়ে মউত কয়, মুরাকাবায়ে মউত কেমনে করিবা? প্রতি রাত্রে ঘুমানোর জন্য ঘুমের বিছানার মধ্যে যখন শুইবা, আল্লাহু আকবার, বাতি নিবানোর পরে, রুমের দরজা বন্ধ করার পরে সোজা হইয়া বিছানার মধ্যে শুইবা, হাত পাগুলাকে সোজা করিবা, চক্ষু বন্ধ করিবা। এইবার মনকে বুঝাইবা, ও মন, এটা তোর রুম না, মনে করে এটা তোর কবর। আজকের রাত্রের ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায়, মো খোদা কো হায় দেখানা একদিন, কবর মে হোগা ঠিকানা একদিন। ও বান্দা, ও মন, আজকের রাত্রের ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায়, আগামীকাল সকালে তো দুনিয়ার মানুষ একত্রিত হইয়া তোরে কবরে নিয়ে রাখি আসবে। কেমনে যাবি আল্লাহর কাছে? কি নিয়ে যাবি আল্লাহর কাছে? মুখ কেমনে দেখাবি আল্লাহর কাছে? এইগুলা কল্পনা করিয়া তারপরে ঘুমো। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় এই কাজটা করিবা। এটাকে মুরাকাবায়ে মউত বলা হয়। এই কাজটা 40 দিন করলে দেখবা তোমার মরণটাকে তুমি আর ভুলতে পারিবা না। যেই মানুষ মরণকে ভুলতে না পারে, সেই মানুষ অন্যায় করতে পারে না। কয় নম্বর মেডিসিন গেল? 1 নম্বর কি ভুলে গেছে? তেলাওয়াতে কোরআন। 2 নম্বর জিক্রুল্লাহ। 3 নম্বর মওতের স্মরণ। 4 নম্বর জিয়ারাতুল কুবুর। 4 নম্বর কবরের জিয়ারত। 4 নম্বর কি? ও ছোট ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, মা বাপের কবরস্থানে যাননি? আল্লাহু আকবার। শুক্রবারে মা বাপের কবরের কাছে যাবেন, মা বাপের কবর জিয়ারত করবেন। তাহলে আপনার নামটা আল্লাহর দপ্তরের মধ্যে নেককার সন্তান হিসাবে লিপিবদ্ধ হইব। আরে বাচ্চার ডায়েরির ভিতরে একবার যদি ভালো মানুষ হিসাবে নাম উঠি যায়, এই মানুষটার আর শাস্তি হয় না। ওর খোদাবন্দে কুদ্দুসের ডায়েরির ভিতরে একবার নেক সন্তান যদি লিপিবদ্ধ হইয়া যায়, এই সন্তান আর জাহান্নামে যাবে না। আমার ভাইরা, দোস্ত আহবাব, এটা কেমনে অর্জন করবেন? শুক্রবারে মা বাপের কবর জিয়ারত করবেন। জিয়ারত কেমনে করবেন? প্রথমে মা বাপের কবরের কাছে যাই,
কিচ্ছু পড়বেন না, কিচ্ছু পড়বেন না। প্রথমে মা বাপের কবরের কাছে যাই, কিছু সময় কবরের দিকে তাকাইয়া থাকবেন, হুদা তাকাইয়া থাকবেন, তাকাইয়া তাকাইয়া নিজের মনটাকে তো আল্লাহু আকবার তলকিন করবেন। ও মন, আজকের দুনিয়া বিজ্ঞানের যুগ, টেলিফোনের যুগ, মুহূর্তের মধ্যে সারা দুনিয়ায় যোগাযোগ করা যায়, কিন্তু মাত্র 3.5 হাত নিচে তোর আব্বা তোর চোখের সামনে শুয়ে রয়েছে, একটু যোগাযোগ তো করতে পারস না। মন সুখে আছে না দুঃখে আছে? আজকে যদি তোর মরণ আসি যায়, তোরেও মানুষ নিয়ে এরকম 3.5 হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে, কেমনে থাকবি? তোর ছেলেরাও তো তোর সাথে যোগাযোগ করতে পারবে না। এরকম মনের তলকিন করতে করতে এক সময় দেখবা তোমার মনটা মোমের মতো নরম হয়ে গেছে। মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে যেরকম টপ 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 করিয়া ফোটা ফোটা পড়ে, এরকম তোমার চোখের পানি টপ টপ করে ফুটতে লাগবে, তোমার দিল গলিয়া যাবে, মন নরম হইয়া যাবে। এইবার জিয়ারত শুরু করো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আস। গোড়ার ডিমে মুসলমানের হলগল কবর জিয়ারতের দোয়াটাও তো শুদ্ধ করে মুখস্থ জানে না। কবর জিয়ারতের দোয়াটাও শুদ্ধ করে মুখস্থ জানে না। কবর জিয়ারতের দোয়াটা পড়ো, এরপরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ শহীদ কমপক্ষে একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, কয়েকবার দরুদ শরীফ পড়ো। এরপরে আল্লাহর দরবারে মনে মনে দোয়া করো, ইয়া আল্লাহ, আমি যা কিছু তেলাওয়াত করলাম এগুলার সওয়াব আমার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদ মুর্শিদ, পূর্বপুরুষ বংশধর মুরব্বীদের রূহের উপরে পৌঁছাইয়া দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শক্ত দিলের মানুষ, ও কঠিন দিলের মানুষ, ও হাতুরিয়া দিলের মানুষ, চোখের পানি বাইর হয় না। একটা 10 নম্বরই সুই আঙ্গুলের মাথা দিয়ে ঢুকাই দিলে তোর চোখের পানি বাইর হয় না। দিলের যদি নরম করতেছস, কবরস্থানে যা, বেশি বেশি কবর জিয়ারত কর, দেখবি দিল নরম হইয়া যাইব। কয়টা মেডিসিন? 4টা মেডিসিন। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের 3টা কাজ। 1 নম্বর কাজ হলো তেলাওয়াতে কোরআন, 2 নম্বর কাজ কলবের পবিত্র বানানো, 3 নম্বর কাজ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমার বন্ধু, আমার কোরআনের ইলম আর হিকমত সাহাবীদেরকে শিক্ষা দিবেন। আমি একটা পয়েন্ট আপনাদেরকে বলি, এরপরে আমার কথা শেষ। নবীজির মিশনের কাজ কয়টা? 1 নম্বর তেলাওয়াতে কোরআন। আজকে পর্যন্ত চালু আছে না নাই? কিয়ামত পর্যন্ত চালু থাকবে কি থাকবে না? এখন এটারে চালু রাখছে কারা? তেলাওয়াতে কোরআন শিক্ষা দেওয়ার মিশন চালু রাখছে কারা? নুরানি স্যারেরা, নুরানি ইঞ্জিনিয়াররা, নুরানি ডাক্তাররা, না নুরানি হুজুরেরা? আমার ভাইরা, দোস্ত বাপ, নবীজির মিশনের প্রথম কাজ তিলাওয়াতে কোরআন, অদ্যাবধি চালু রাখছে আলেমেরা। নবীজির মিশনের দ্বিতীয় কাজ তাজকিয়ায়ে কলব। আমার ভাইরা, অদ্যাবধি চালু রাখছে আলেমেরা। অদ্যাবধি চালু রাখছে কারা? আলেমেরা। নবীজির মিশনের 3 নম্বর কাজ ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, দুনিয়ার মানুষের কোরআনের ইলম শিক্ষা দেওয়া। অদ্যাবধি এটাও চালু রাখছে কারা? এই মুহাম্মদিয়া মাদ্রাসাওয়ালারা। মুহাম্মদিয়া মাদ্রাসাওয়ালারা ওনারাও কারা? আলেম। তাহলে নবীজির মিশনের 3টা কাজ যারা চালু রাখছে তাদের নাম আলেম। তুমি তো মনে করছো যে তুমি সিল্লা কয়টা দিয়া, তুমি সিজদা কয়টা দিয়া, বাংলা বই পুস্তক কয়টা পড়ি আর আলেমের তোমার দরকার নাই। আল্লাহু আকবার। আলেম ছাড়া সমাজ চলে না, আলেম ছাড়া নবীজির মিশনের কাজ চলে না। যেহেতু বাপ মারা গেলে সাতার ভাইয়া বাজারে যদি বাপের 30 বছরের করা একটা দোকান থাকে, বাপ মরি গেছে, তালা তো মারি রয়েছে, এখন এই দোকানের তালা খুলবে কে? বাপের রাখি যাওয়া সন্তান, বাপের ওয়ারিশ, বাপের রাখি যাওয়া ছেলে, বাপের ওয়ারিশ, বাপের রেখে যাওয়া ব্যবসার হাল ধরে বাপের বন্ধ করা দোকানের তালা খুলে। ও ভাইরা, দোস্ত বাপ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্তর জন্য নবী হয়ে আসছেন। এখন নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, নবীজির রেখে যাওয়া মিশনের হাল ধরে কারা? নবীর ওয়ারিশ যারা। আর নবীর ওয়ারিশের নাম হইল হযরত উলামায়ে কেরাম।